একটা রিসর্টের চিত্র কেমন হতে পারে আজকের ভিডিওটা তাই নিয়ে। আপনাদের এই ধনশ্রী রিসর্ট এটা কাজিরাঙ্গার কোন দিকটাতে অবস্থিত? সেন্ট্রাল রেঞ্জ। সেন্ট্রাল রেঞ্জ। আচ্ছা, আপনাদের যে এই যে সুন্দর এবং অনেকটা এরিয়া জুড়ে, কতটা এরিয়া জুড়ে এটা রয়েছে? ये टोटल we assume के हिसाब से अगर 20 बीघास। 20 বিঘাস। আর আপনাদের যে কটেজগুলো রয়েছে প্রত্যেকটা কি অ্যারিস্টোক্রেট ক্যাটাগরি? उसमें नहीं, वो मिडिल क्लास सोसाइटी के लिए मिडिल का अच्छा। एम कैटेगरी बोलते हैं। मिडिल कैटेगरी। और एग्जीक्यूटिव एग्जीक्यूटिव कॉटेज टू टाइप्स का है। वन इज एग्जीक्यूटिव कॉटेज, अनदर वन इज डिलक्स कॉटेज। एग्जीक्यूटिव कॉटेज का प्राइस है 4725 रुपीज़ और डिलक्स कॉटेज का 3570 रुपीज़। थैंक यू। आपका यहाँ पे आने के लिए जिस कॉन्टैक्ट नंबर में कॉन्टैक्ट करना पड़ेगा, अगर उस नंबर आप बोलिए तो अच्छा होगा। एवरी टाइम 24 आवर्स आपको ये कॉन्टैक्ट नंबर मिलेगा 6001193461। और चेक इन और चेक आउट टाइम? सेकेंड टाइम एट 2 o'clock and check out time 12 noon। थैंक यू। তাহলে আজকে ধনশ্রী রিসর্টের সঙ্গে একটু পরিচয় করাই। রিসর্ট সম্পর্কে ধারণা আমার তেমন ছিল না। রিসর্টে থাকতে কেমন লাগে সেই অভিজ্ঞতাও নতুন। তাই এত সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট দেখে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারিনি। ক্যামেরা হাতে নিয়েই এই রাতের অন্ধকারে সামান্য আলোতে ক্যামেরাবন্দি করেছিলাম গোটা রিসর্টটাকে। প্রথমেই একটা রুমে গেছিলাম। রুমের ধরনটা ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। যতটা বড় রুম ততটা বড়ই তার বাথরুম। আমরা নিজেরা ইচ্ছে করলেও বাড়িতে এই ধরনের ছোট্ট একটা কটেজ মাপের রুম কিন্তু করে নিতে পারি। এক কামরা থাকার ঘর, সঙ্গে এক কামরা বাথরুম। অন্তত নিজেদের যেমন পছন্দ হোক না, যদি আপনার বাড়িতে কেউ বেড়াতেও আসে তার পছন্দ হবেই হবে এটা। আর প্রত্যেককে বলবো, যদি কখনো সুযোগ হয় কোথাও বেড়াতে গিয়ে, যেন অবশ্যই কোনো একটা রিসর্টে এক রাত থাকার মতো সময় বেছে নেওয়া যায়। রিসর্টের প্রত্যেকটা কোণায় এবং প্রত্যেকটা দিক, যে দিক দিয়ে আমরা চলাচল করব, অর্থাৎ চলার রাস্তাগুলো ছিল বেশ মনোরম। চোখের সামনে দেখাতে পারছি একটা সুন্দর রঙিন বাঁশের সাঁকো। আর এই বাঁশের সাঁকোর নিচে ছিল সুন্দর শালুক ফুলের গাছ, লাল শালুক। আর সাঁকো থেকে এত বড় রিসর্টের দূরে ছোট ছোট কটেজগুলোকে দেখতে একই রকম। আসলে যে রুমগুলোকে দেখালাম, এই দূর থেকে রুমগুলোকে যেমন দেখা যাচ্ছে ঠিক এরকমই প্রত্যেকটা কটেজ। এত সুন্দর চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত রুমগুলোকে অসাধারণ লাগছিল। তাই যেদিকে রাস্তা পেয়েছি, বাঁধানো রাস্তা, সেদিকেই একবার করে হেঁটে গেছি। প্রথমে আস্তে আস্তে এই অন্ধকারের মধ্যে দিয়ে উপরে বেশ সুন্দর ঘাসে ঢাকা জমির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমাদের ডাইনিং হলটাতে। যে ডাইনিং হলটা আমাদের খাবার জায়গা হিসাবে সিলেক্ট করা হয়েছিল। আর এই ডাইনিং হলটাতে ছিল আমাদের সমস্ত সঙ্গী সাথীরা, সেই সঙ্গে আমাদের কচিকাচারা। এখানে বসিয়ে দিয়েছিল তারা চা পানের আসর। সবাই বেশ মজা করছিল। ক্যামেরার দিকে তাকিয়ে সবাই হাতও নাড়ল। সবার সঙ্গে পরিচিতি হলো একবার। আর এই চা বিতরণের কাজটা করছিল আমাদেরই এক বন্ধু বিপ্লব। এখানে চা খাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ ধরে থেকে আমি কি করেছিলাম, আস্তে আস্তে আবার বেরিয়ে এসেছিলাম ডাইনিং হলটা থেকে। আবার আরেকটা বাঁধানো রাস্তা ধরে এগিয়ে যেতেই যখন কটেজটার সামনে দিয়ে যাচ্ছিলাম, কোন দিকে যাব ঠিক না করতে পেরে বাঁদিক যখন বেছে নিলাম, পৌঁছে গেলাম সুন্দর একটা সুইমিং পুলের দিকে। কি নেই রিসর্টটাতে? ঘরগুলো সব একই ধরনের, প্রত্যেকটা ঘরের সামনে আলো জ্বলছে, প্রত্যেকটা ঘরের সামনে রয়েছে সুন্দর বাহারি গাছ। আর এই সেই স্বপ্নের সুইমিং পুল, নীল জল তার, পরিষ্কার পরিচ্ছন্ন। সকল সঙ্গী সাথীদেরকে যখন একবার খবর দিলাম, এই রাত 10:30টার সময় এসে স্নানে নেমে পড়েছিল সবাই। আর এই যে দিনের বেলা সেই লাল শালুকের কথা বললাম, কত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে আছে। এক টুকরো দিঘি উপহার দিয়েছিল এই
ধনশ্রী রিসর্ট আমাদেরকে। এখন দিনের বেলার লুকটা দেখো কত সুন্দর, রাতে একরকম লেগেছে, দিনে একরকম। আশা করি লাল শালুক সবার পছন্দ। এই শালুক ফুল দেখার সাথে সাথে রিসর্টের আর চারিদিকে কি ছিল সেটাও একবার ঘুরে দেখি। রিসর্টের চারিদিকে ছিল একটা সুন্দর মাঠ, সেটা রাতে আমরা বুঝতে পারিনি। দুপুরের দিকে যখন রিসর্ট থেকে বাইরে বেরিয়েছি, পাশের মাঠটা দেখে অভিভূত হয়ে গেছিলাম। সেখানে রয়েছে একটা ট্রি হাউস, একটা সুন্দর দোলনা, তার সঙ্গে সঙ্গে যে মাঠটা ছিল যথেষ্ট সবুজ। রিসর্টের একদিকে একটা নির্মাণের কাজ চলছিল, যেটা পরবর্তীকালে রিসর্টের আরেকটা বড় অংশ হতে চলেছে। তারপর রিসর্ট থেকে বেরিয়েই দেখতে পেলাম তার বাইরের দিকে উঁচু ঢাল বরাবর উঠে গেছে একটা সুন্দর চা বাগান। শেষ পর্যন্ত এই চা বাগানটাকেও ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম।